পুষ ভেসে যাচ্ছে, ওটা থেকে জোর করে খাওয়ানো হবে। ওদিকে আমার যাওয়ার উদ্দেশ্য না। আমার আলোচনার কথা হচ্ছে যে হুদা, কোরআনকে কেন হুদা বলা হলো? আল্লাহ বললেন, আদম আর হাওয়া জান্নাতের যেখানে খুশি সেখানে বসবাস করো, কোনো সমস্যা নাই। তবে শুনে রাখো, তোমরা ওই গাছের নিকটবর্তী হও না। যদি ওই গাছের নিকটবর্তী হও তবে তোমরা কিন্তু জালেম বলে পরিগণিত হয়ে যাওয়া। তো আদম আর হাওয়া গাছের নিকটে যায় নাই, কিন্তু ফল খেয়েছে। এবার তার জান্নাতের সব পোশাক খুলে চলে গেল। আল্লাহ বললেন, নেমে যাও, নেমে যাও এখান থেকে। কুলনা বিতু মিনহা জামিয়া, দুইজন গলাগলি ধরে নামো, নামো, একসাথে নামো। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলেন, এরপরে তোমরা নেমে যাওয়ার পরে আমি হুদা পাঠাবো। হুদা কি পাঠাবো? হুদা, এই হিদায়েতের বাণী পাঠাবো, কোরআন পাঠাবো। সুতরাং এটা পাঠানোর পরে তোমরা যদি সেটা মেনে চলো, নেমে গিয়েছো, সিঁড়ি লাগে নাই, উঠতে সিঁড়ির প্রয়োজন, কোরআন হচ্ছে সেই সিঁড়ি। এই হুদা কোরআন ধরে তুমি থাকো, উপরে উঠে যাবা, কোনো সমস্যা হবে না। সেই আমরা যে জান্নাতের ঘর হারিয়ে এসেছি, সেই জান্নাতে ঘরের যাওয়ার জন্য এই হুদা আমাদেরকে ফলো করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? দুইজনে মিলে আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহ সূরা আরাফ 7 নম্বর সূরার 30 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমরা আমাদের প্রতি অনেক বড় জুলুম করে ফেলেছি। নিজেদের অন্তরের প্রতি, নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। তুমি যদি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা না করো তবে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ক্ষমা করেছিলেন কিনা? আদম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু শয়তান ভুল করে ক্ষমা চায় নাই, তাই ইবলিস শয়তান হয়ে গেছে। কথা না ঠিক না? এবার আসেন, লাইনে আসেন। আল্লাহ বলছেন, আমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এই যে কোরআন, এই যে হুদা এসে যাওয়ার পরেও যারা, কোরআন এসে যাওয়ার পরেও যারা বলতেছে ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট পলিসি, মানে গণতন্ত্রই হচ্ছে আমাদের উৎকৃষ্ট রাজনীতি। কোরআন এসে যাওয়ার পরে কোরআনের রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনীতিকে ইসলামিনাইজেশন করার জন্য মানুষ কোশিশ করতেছে। যেখানে কোরআন খেলাফত কায়েম করার কথা বলেছে, আর বলছে সব কিছু বাদ দিয়ে এই রাষ্ট্রে দিন কায়েম করতে হবে। দিন কায়েম করতে হবে মানে রাষ্ট্র কায়েম করতে হবে, এটাই হচ্ছে তাদের মূল মিশন এবং ভিশন। আর আমরা যে সালাসিয়া মত জাগাত করতেছি, এগুলা ছোট খাটো ব্যাপার মাত্র। আর আল্লাহ বলতেছেন যে তোমাকে আমি খেলাফত দান করব বান্দা, যদি তুমি কয়েকটা শর্ত মেনে নাও। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো, তাহলে আমি তোমাদেরকে খিলাফতুন মানহাজুন নবুওয়া, নবুয়াতের তরিকা অনুযায়ী যে খেলাফতটা আমি প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। সেই দিকে ছুটে লাভ নাই, এটা ছোটখাটো ব্যাপার। ছুটতে হবে, দিন কায়েম করতে হবে, অর্থাৎ রাষ্ট্র কায়েম করতে হবে, এটার পিছনে ছুটেছে। আল্লাহ বলতেছেন, শোনো, আমার রাসূল যা দিয়েছেন, আমি যা দিয়েছি তোমাদেরকে, এই বিধান কোরআন এসে যাওয়ার পরেও যারা হুদা এসে যাওয়ার পরেও যারা এটার অনুসরণ না করে অন্য কিছুর অনুসরণ করে, তারা যেদিকে চলেছে, যেই পথে চলেছে, আমি তাদেরকে সেদিকেই ফিরাবো এবং তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে কেউ যদি কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের মানব রচিত বিধান, নিজেদের ইচ্ছা মতো চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন।
ছোটখাটো বিষয় মনে করে এড়িয়ে যাবেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। শোনেন, সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ বুখারী 309, মুসলিমের 1759 নম্বর হাদিস। সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে বিদ্রোহ শুরু হয়ে গেল। কিছু লোক বলল, আমরা আজকে থেকে যাকাত দেব না। কেন দেব না? কারণ আমরা নবীর হাতে যাকাত দিতাম, নবী মারা গিয়েছেন, এখন নবী নেই, সুতরাং আমরা আর কারো কাছে যাকাত দিতে বাধ্য নই। এই নরম দিলের মানুষটি সেদিন শক্ত হয়ে গেলেন, নরম দিলের মানুষটি সিংহ পুরুষে পরিণত হয়ে গেলেন। ঘোষণা দিয়ে দিলেন, শুনে রাখো, আল্লাহর নবীর যুগে যাকাত দেওয়া হতো, এখন যদি কেউ যাকাত নাও দাও, তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। এ কথা শোনার পরে লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। সুপারিশ করার জন্য ওমরকে পাঠানো হলো। ওমর যে বলল, ভাই আবু বকর, টালমাটাল অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি এখন নেই, এই বছরের জন্য আপাতত যাকাত মওকুফ করে দেওয়া যায় না। কে বলছেন? কে বলছেন? উমর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ভাই ওমর, শুনে রাখো। ওমরের দাড়িটাকে এভাবে মুঠ করে ধরে বললেন, ওমর, রাসূলের যুগে তুমি সিংহ ছিলে, আমার যুগে তুমি কেন ভালো হয়ে গেলে? শোনো ওমর, শুনে রাখো, উম্মুল মুমিনিনের পা যদি ব্যাঘ্র টেনে নিয়ে যায়, এই মদিনাতে যদি আমি একা পরিত্যক্ত হই, আল্লাহর নবী যাকাত দিতে বলেছেন, কেউ যদি যাকাত না দেয় তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। ওমর বললেন, ঠিক আছে, তবে ছোট্ট বালক, তার সঙ্গে কেউ যুদ্ধে যেতে চাচ্ছে না, ওসামা বিন যায়েদ, আপনি বড় কাউকে নেতৃত্ব দেন। তখন ওমর কে বললেন, আবু বকর বললেন, ওমর, শুনে রাখো, উম্মুল মুমিনুনের পা যদি ব্যাঘ্র টেনে নিয়ে যায়, পুরা মদিনাতে যদি আমি একা পরিত্যক্ত হই, সবার আমার বিরোধিতা করে, আল্লাহর নবী নিজ হাতে যার হাতে পতাকা বেঁধেছেন, এই পতাকা আমি খুলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কত গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময় একবারের জন্য যদি বলতো যে ঠিক আছে, এই বছর যাকাত দেওয়া লাগবে না, পরে দিব, ব্যাস ইসলাম খতম হয়ে যেত। এক যাকাতের কারণে ইসলাম খতম হয়ে যেত। এখন যদি বলে মুরব্বী যাকাত দিয়েছেন, বলে হ্যাঁ দিয়েছি তো, ফিতরা দিছি। ফিতরাই বলে যাকাত? হ্যাঁ, ফিতরা যাকাত? ওটা তো যাকাতুল ফিতর। আপনি ফিতরাকে যাকাত বলে চালিয়ে দিলেন, বললেন এটাই যাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আল্লাহর নবীর যুগে যে উট যাকাত দেওয়া হতো, উটের সাথে যে উটের রশি যাকাত দেওয়া হতো, আজকে যদি কেউ উটের রশি যাকাত দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বলে সুবহানাল্লাহ। উট দেবে, উটের রশি দেবে না, তার বিরুদ্ধে জিহাদ। তার মানে ইসলামে কোনো বিষয় খুঁটিনাটি নাই, প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জোরে আমিন বলা, পায়ে পা কাঁধে কাঁধ মিলানো, রাফালে দিন করা, প্রত্যেকটি বিষয় ইসলামে গুরুত্বপূর্ণ। আমার নবী করেছেন, আমি না করার কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাস্তু তারিকান শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহি। শুনে রাখো, তোমরা আমাকে মাপকাঠি দিয়ে মাপ করতে পারবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছে, আমি ওইভাবেই আমল করব, আমি তার একটু ছেড়ে দেব না। ফা ইন্নী আখশা ইন তারাকতু শাইয়ান মিন আমরিহি আন আজিগা, আমি যদি রাসূলের কোন আমলকে ছেড়ে দেই, তাহলে আমি যে পথভ্রষ্ট হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। আমি রাসূলের কোন আমলকে ছাড়তে পারি না। নাসাই 140 নম্বর হাদিস, আবু দাউদ 135, ইবনে মাজাহ 422, মেশকাতের 417 নম্বর হাদিস।
ওয়ান আমর বিন শুআইব আন আবি আন জাদ্দিহি যা আরবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আমর ইবনে শুআইব তার দাদার থেকে বর্ণনা করেন, একজন আরবি ব্যক্তি অর্থাৎ মরুচারী ব্যক্তি, বিদয়ীন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, ইয়াসআলু আনিল ওযু, ইয়াসআলুহু আনিল ওযু, আল্লাহর নবী আপনাকে আমি ওযু সম্পর্কে জিজ্ঞেস করছি, ওযুর সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআরাহুল ওযুয়া সালাসান সালাসান, আল্লাহর নবী তাকে তিনবার করে ধুয়ে দেখালেন ওযু। বললেন যে শোনো, তুমি তিনবার হাত ধুবে, তিনবার কুলি করবে, তিনবার নাকে পানি দিবে, তিনবার মুখমণ্ডল ধৌত করবে, তিনবার পা ধোবে। এইভাবে আল্লাহ নবী তাকে ওযু শিক্ষা দিলেন। ওযু শিক্ষা দেওয়ার পরে বললেন, শোনো, হাদাল ওযু, হাকাদাল ওযু, এটাই ওযুর পদ্ধতি। ফামান যাদা আলা হাদা, শুনে রাখো, তিনবারের একবার করলে সমস্যা নাই, চলে। একবার করলে একবার ধুলেও চলে, দুইবার ধুলেও চলে, তিনবার ধোয়া উত্তম। কেউ যদি এবার চারবার বাড়ায় যে আমি চারবার ধুলে আরো বেশি হবে, ভালো হয়, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি যদি তিনবারের জায়গায় চারবার করো, তবে শুনে রাখো, ফামান যাদা আলা হাদা ফাকাদ আসা, এক নম্বরে তুমি পাপ করলে, ওয়া তাআদ্দা, সীমা লঙ্ঘন করলে, ও যালামা, জুলুম করলে। সামান্য ওযুর ব্যাপারে আল্লাহর নবী বললেন, তুমি যদি তিনবারের জায়গায় চারবার করো, এক নম্বরে তুমি পাপ করলে, দুই নম্বরে তুমি সীমা লঙ্ঘন করলে, তিন নম্বরে তুমি জুলুম করলে। পাপ করলে মানে আল্লাহর নবী যেভাবে বলেছিলেন তুমি সেভাবে করনি, তুমি পাপ করেছো। আল্লাহর নবীর শরীয়তকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করেছো, তাই তুমি সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ নবী, আল্লাহ তাআলা যে শরীয়তে প্রেরণ করেছে, সেই শরীয়তের বিরোধিতা করার কারণে তুমি জুলুম করেছো। ছোট্ট একটা ওযু খুঁটিনাটি মনে করে যদি আমরা বলি সামান্য ওযুই তো, অসুবিধা কি, যে যার মতো করি, চলবে? চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তা করতে হবে। আসছে শবে বরাতের রাত, আপনারা কেউ বলতে পারবেন শবে বরাত মানে কি? কথা কয় না, জানেন না? শবে বরাত জানি না, কিন্তু শবে বরাত পালন করি, পাবলিক আছে না নাই? শবে বরাত এটা আরবি শব্দ নয়, বারাত শব্দ আরবি, সব শব্দ ফার্সি, দুইটা মিলে হয় বারাত। শবে বারাত মানে হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ হয় এমন রাত্রি, তাকে বলা হয় শবে বরাত। তাহলে যদি শবে বরাতের রাত্রি ভাগ্য নির্ধারণ হয়, আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন কি খালি খালি তামাশা করার জন্য? কথা কয় না। সূরা কদর নাজিল করেন নাই? তো সেই সূরা কদর নাজিল করে আল্লাহ তাআলা কি বললেন? যে এই রাতে কদর আছে, আর এই কদরের মাসটা, ভাগ্যের মাসটা কোথায় আল্লাহ বলেন নাই? সূরা কদর ৯৭ নম্বর সূরার ১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই পবিত্র কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করছি। কিসের রাত্রি? ভাগ্যের রজনীতে আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি। এখন কিছু পথভ্রষ্ট হুজুর বলতেছে এই কোরআন নাকি শবে বরাতের রাত্রিতে নাজিল হয়েছে। গাঞ্জা কত খাইলে এরকম বলতে পারে? অবশ্যই সে আনলিমিটেড গাঞ্জা খেয়েছে, মেয়াদ ছাড়া গাঞ্জা খেয়েছে, নাইলে কেউ বলতে পারে যে 15ই রাত্রি শাবানে কোরআন নাজিল হয়েছে, শাবানের 15 রাত্রি বলতে পারে? আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন কোরআন কবে নাজিল হয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলছেন কোরআন কি আমি রমজান মাসে নাজিল করছি। সুবহানাল্লাহ। রমজান মাসের কোথায় নাজিল করছি?
কদরের রাত্রি। কদরের রাত্রি কবে? 21 থেকে 30, তাই না? শেষ দশকে আল্লাহ কোরআন শেষ দশকে নাজিল করেছেন। আল্লাহ কোরআনে বলার পরে আনলিমিটেড গাঁজাখোর বলতেছে যে 15ই শাবানে কোরআন নাজিল হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এমনকি এই রাতটাকে পালন করার জন্য লক্ষ লক্ষ মানুষ বাইতুল মুকাররম সহ বাংলাদেশের বিভিন্ন মসজিদে উপচে পড়া ভিড়। ফজরও পড়ে নাই, জহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। এশার পরে এসে গোসল করে এসে আলফিয়া 100 রাকাত সালাত আদায় করতেছে। কয়শো? 100 রাকাত। উদ্ধার করে দেবে। 5 ওয়াক্ত সালাত যে আদায় করে না সে মুসলমান না কাফের? কাফের যদি 1 কোটি সিজদা দেয় লাভ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাত ফাকাত কাফারা, যেই ব্যক্তি সালাত তরক করলো সে কাফের। মান তারাকা সালাত ফাকাত কাফারা, মান তারাকা সালাত ফাকাত হাদামাদ দ্বীন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে দ্বীনকে ছেড়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল কুফরুন গায়রাস সালাত, আল্লাহ নবী সাহাবীরা কাউকে কাফের মনে করতেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে সালাত পরিত্যাগ না করে। অর্থাৎ সালাত পরিত্যাগ করলে সে কাফের। বাইনা রাজুলি ওয়া শিরক ওয়াল কুফরি তারকুস সালাত, রাওয়াহু মুসলিম। যেই ব্যক্তি সালাত তরক করে তার মধ্যে কাফের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝাইতে পারি নাই? মসজিদে জামাত চলতেছে, আমি একটু আগে এসে এশার নামাজ পড়ে বসে আছি, কিন্তু এরপরে দেখলাম মসজিদে সালাত শুরু হয়ে গেছে। এরকম অনেকের হয় কি হয় না? হতে পারে না? মানে আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির, কখন সালাত আদায় হবে আমি জানি না। আমি কি করলাম, মসজিদে আমি ইশার সালাত আদায় করে মসজিদে বসে আছি, চলে যাইনি, বসে আছি। এদিকে দেখি দাঁড়ায় গেছে জামাত। এইরকম একজন সাহাবী এসে সালাত পড়ে বসে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরু করলেন, ও নামাজ সালাত না পড়ে বসে আছে। আল্লাহ নবী সালাত শেষ করে বললেন, এই তুমি এদিকে আসো। বললেন, আল্লাহ নবী কি হয়েছে? বলতেন, আরাজুল মুসলিম, তুমি মুসলমান নও? সুবহানাল্লাহ বলবেন না? আরে তুমি মুসলমান নও? আরাজুল মুসলিম, তুমি মুসলমান নও? বলতেছে অবশ্যই। কি বলেন আল্লাহ নবী? শাহিদ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি যে বলেন আল্লাহ নবী? আরে আমি তো সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলমান নই মানে আল্লাহ নবী বুঝলাম না। মুসলমানরা জামাত করছে, সালাত আদায় করছে, তুমি কেন বসে আছো? বলতেছে আল্লাহ নবী আমি তো আগে নামাজ পড়ছি, সালাত পড়ে বসে আছি। আল্লাহ নবী বললেন, শোনো, জামাত শুরু হয়ে গেলে তুমি যতই নামাজ পড়ো, সালাত পড়ো, জামাতে অংশগ্রহণ করতে হবে, নাইলে তুমি মুসলিম মিল্লাত থেকে খারিজ। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর আপনি ফজরও পড়লেন না, জহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না, 100 রাকাত আলফিয়া সালাত আদায় করা শুরু করে দিলেন। আর বললেন, জাল হাদিস বর্ণনা করলেন মানুষের সামনে। এবার ইমাম সাহেব শবে বরাতের ভিত্তি আলোচনা করতে গিয়ে বলতেছে, শোনো, হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন, ইয়া আলী, হে আলী, যখন তুমি নিসফে শাবানের রাত্রিতে পৌঁছাবে, কুমু লাইলাহা, রাত্রিতে জাগরণ করে সালাত আদায় করবে, ওয়াসুমু শাহরাহা, দিনের বেলায় সিয়াম পালন করবে। জাল হাদিস, মেড ইন চায়না। এই মেড ইন চায়না হাদিসটাকে হুজুর দলিল দিতেছে, এই যে শবে বরাতের দলিল পাওয়া গেছে। সুতরাং তোমরা রাতের বেলায় আলফিয়া সালাত পড়ো আর দিনের বেলায় সিয়াম পালন করো। শবে বরাতের নিয়তে কেউ সালাত পড়লে সালাত বাতিল হবে। শবে বরাতের নিয়তে কেউ সিয়াম পালন করলে সিয়াম বাতিল হবে। তবে কেউ যদি শাবান মাসে সিয়াম পালন করে আনলিমিটেড, কোনো সমস্যা নাই। এমনকি শাবান মাস প্রত্যেকটি মাসের 3টা সিয়াম পালন করা হয়, যাকে বলা হয় আইয়ামে বীজ। 13, 14, 15, শাবানের 13, শাবানের 14, শাবানের 15। এখন যদি এর মধ্যে শবে বরাতের একটা সিয়াম ঢুকে যায় অসুবিধা নাই, কারণ সে শবে বরাতের সিয়াম পালন করে নাই, সিয়ামে আইয়ামে বীজ পালন করেছে। শাবান মাসে আনলিমিটেড সিয়াম পালন করতে পারবেন,
তবে রমজানের সাথে মিশে না যায়, এই জন্য একটা দুইটা সিয়াম ছেড়ে দিতে হবে আগে ভাগে। কিন্তু এই শবে বরাতের নিয়তে কোন সিয়াম পালন করলে তাহা বাতিল বলে গণ্য হবে। কারণ আল্লাহর নবী বলছেন, হে বিদয়ীন, দেখো তুমি 3 বার হাত ধুবে, 3 বার মুখমণ্ডল ধুবে, 3 বার কুলি এবং নাকে পানি দিবে, 3 বার হাতটা ধৌত করবে, 3 বার তুমি তোমার পাটা ধৌত করবে। হাকাজাল ওযু, এটাই হচ্ছে ওযু। হাকাজাল ওযু, এটাই হচ্ছে ওযু। ফামান যাদা আলা হাযা, এর চাইতে তুমি যদি একটু বাড়াও, 3 বারের জায়গায় 4 বার করো, শুনে রাখো, ফাকাদ আসা, তুমি পাপ করলে, ওয়া তাআদ্দা, তুমি সীমা লঙ্ঘন করলে, ওয়া যালামা, তুমি জুলুম করলে। মনে রাখবা, আল্লাহর নবীর সুন্নতের বিপরীত করলে তুমি পাপ করেছো। আল্লাহর নবীর সুন্নতের বিপরীত করে তুমি আল্লাহর নবীর শরীয়তকে বিগড়িয়ে দিয়েছো, সীমা লঙ্ঘন করেছো। আল্লাহর নবীর সুন্নতের বিপরীত করে তুমি জুলুম করেছো, তুমি জালেম। কোন সাহাবায়ে কেরাম থেকে সহিহ সনদে প্রমাণিত নেই নেসফে শাবান 15ই শাবানের রাত্রিতে তারা 1 রাকাত সালাত করেছে। এই শাবান মাসকে কেন্দ্র করে একটা সিয়াম পালন করেছে। একটা বুয়া হাদিসও প্রমাণ করতে পারবে না, একটা সহিহ হাদিসও প্রমাণ করতে পারবে না, অথচ পালন করতেছে। তো বলবেন, হুজুর, ওরা যে দলিল দেয়, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটি হাদিসকে এনে তিনি বলেছেন, হাযা হাদিসুন ইসনাদুন সহিহুন, হাদিসটার ইসনাদ সনদ সহিহ। হ্যাঁ, হাদিসটা আমিও মানি রে, এটা তো শাবানের রাত্রির হাদিস, আমিও মানি। তো কি হাদিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, দেখো 15ই শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে মাফ করে দেন, ইল্লাল মুশরিক ওয়া মুসাহিন। 2 শ্রেণীর লোককে মাফ করেন না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না। যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদের আল্লাহ মাফ করবেন না। মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মাইদা সূরা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আর তাদেরকে ক্ষমা করবেন না যারা একে অপরে হিংসা নিয়ে থাকে, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি, কথা কয় না, হিংসা বিদ্বেষ মনের মধ্যে পালন করে, এদের আল্লাহ ক্ষমা করবেন না। এই 2 শ্রেণীর ব্যক্তি তো সবাইকে মাফ করে দিবেন। তা আমি তো এই 2 শ্রেণীর মধ্যে সবাই পেয়ে যাই। আমরা শিরিক করি না, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের সাথে হিংসা, রাশে রেশারেশি, জমি ঠেলাঠেলি, আইল ঠেলাঠেলি আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনগণ এক একজন এক এক মন্তব্য করেছেন। শায়েখ আরনাউদ বলেছেন, হাযা হাদিসুন ইসনাদুন যায়ীফুন, হাদিসটা যায়ীফ। আরেকজন বলেছেন, হাযা এই টেনে টুনে সহিলি গায়রি হতে পারে, এর বেশি কিছু না। তারপরেও আমি মেনে নিলাম এটা সহিহ, মানলাম সহিহ। আসেন একটা সহিহ মুসলিমের হাদিস দেই। আল্লাহর নবী বলছেন, কেউ যদি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করে, কি বার? সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করে, তাহলে এই সোমবারের রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার দিকে দৃষ্টিপাত করে সবাইকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীকে ক্ষমা করেন না। এক হচ্ছে মুশরিক, এক হচ্ছে অহংকারী, যে মানুষের সাথে শত্রুতা লাগায় রয়েছে, হিংসা বিদ্বেষ মনের ভিতরে। তাহলে সোমবার, প্রতি সপ্তাহে সোমবার আছে না নাই? আবার বৃহস্পতিবারের রাত্রে। আমার শবে বরাতের রাত্রি যাওয়া লাগে কেন রে? 15ই শাবানের রাত্রিতে কেন যাওয়া লাগে? প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। কেন? আল্লাহ নবী বলতেছেন যে এই সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। আমি চাই যে আমার আল্লাহর কাছে আমার আমলনামা সিয়াম হিসাবে পেশ করা হোক, কারণ সিয়াম এমন একটা ইবাদত যার যাজা প্রতিদান কেউ দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, রোজা হচ্ছে ঢাল। ফালাম ইয়ারফুস ইয়াফসুক, কেউ সিয়াম পালন করলে অশ্লীলতা করো না। শুনে রাখো, বনি আদমের সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এটার নেকি এত, এটার নেকি এত, কিন্তু সিয়ামের নেকি আল্লাহ নির্ধারণ করে দেন নাই, বরং তার হাতে রেখে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি, সিয়াম আমার জন্য রাখা হয়, কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর পূর্ণ প্রতিদান দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাদের এই হাতে বানানো সবে কদর, সবে বদর বরাত টিকে না, টিকে না, টিকে না।
তোমরা সবে কদরের রাত্রিতে তোমাদের কোনো খবর নাই, 21 থেকে নিয়ে পালন করা হয় 29 পর্যন্ত তোমাদের কোনো খবর নাই, 27 রমজানে এসে তোমরা মনে করো যে এটাই তোমাদের জন্য সবে কদর। নাউজুবিল্লাহি মিন যালিক। না, সবে কদর কবে হবে এর ইলম আল্লাহর নবীকে জানানো হয়েছিল, কিন্তু তুলে নেওয়া হয়েছে কারণ আমরা অনেকটা অলস হয়ে যাব। এই জন্য আমরা সবে কদর ওইখানে তালাশ না করে সবে বরাতের দিন তালাশ করি, যে এই দিন তো 100% আজকে ভাগ্য পরিবর্তন হবে। অথচ সহিহ মুসলিমের 79 নম্বর হাদিস, মিশকাতের 5696 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, কত বছর? বিখামসিন আলফা সানা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। নতুন করে কিচ্ছু হবে না, ওই আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। হ্যাঁ, তবে সবে কদরের দিন ওই ভাগ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠান এবং সেই ভাগ্য অনুযায়ী সারা বছর চলার জন্য একটা শিডিউল করে দেন মাত্র, এছাড়া তেমন কিছু নাই। ভাগ্য যা আছে তাই, এর কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। কত বছর নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কলম সৃষ্টি করলাম। কলম সৃষ্টি করার পরে আবু দাউদ মিশকাতের 96 নম্বর হাদিস, আল্লাহ বললেন, আমি কলম সৃষ্টি করলাম। কলমকে বললাম, উক্তুব, কলম তুমি লেখো। কলম বলল, মাকতুব, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেন, কদার, ভাগ্য লেখো। পৃথিবী প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে যাবে, যত পশু আসবে যাবে, সবার তুমি ভাগ্য লিখে রাখো। এবার কলম খসখস করে লেখা শুরু করে দিল। লেখা শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা অনেক সময় দেখবেন ফাঁসির কাষ্ঠের আসামিকে এই বিচারক আইন লিখতেছে, হ্যাঁ, দণ্ড লিখতেছে। দণ্ড লিখতে লিখতে যখন ফাঁসির কাষ্ঠের আসামি হয়, কলমটা এইভাবে ভেঙে দেয় কিনা? কতক্ষণ নিপটা এমন করে ভেঙে দেয় কিনা? ভেঙে দেয়। তার মানে ফাঁসি কার্যকর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে এইভাবে কলমটাকে ভেঙে দিয়েছেন। নতুন করে আর কোনো ভাগ্য লেখা হবে না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, কে জান্নাতি কে জাহান্নামী তাও লেখা আছে? বলেন, হ্যাঁ, কে জান্নাতি কে জাহান্নামী তাও লেখা আছে। তো বললো, তাইলে আমল করে করবো কি? আমল করে করবো কি? আল্লাহর নবী বলেন, তুমি তো জানো না যে তুমি জান্নাতি কা জাহান্নামী, তুমি চেষ্টা করে যাও, ট্রাই টু ট্রাই अगेन বয়েজ, একবার না পারিলে দেখো শতবার। এই ভাগ্য নিয়ে তিনটা প্রকার হয়ে গেল মানুষের মধ্যে। কেউ বলতেছে যে ভাগ্য আল্লাহ যা লিখে দিছে এর বাইরে কিছু নাই, সুতরাং বসে থাকি, আমল আল্লাহ ভাগ্য যা আছে তাই হবে। এরা বিভ্রান্ত কিনা? হ্যাঁ, এরা গান বানাইছে, ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? হ্যাঁ, আছে না নাই? সব তো তোমারই দোষ, তুমি পুতুল বানায়া মানুষকে ছেড়ে দিছো, যেমনে নাচাচ্ছ তেমনে নাচছি। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া আবার ছাড়ো, তুমি মারো তুমি কাটো, তুমি মারো তুমি কাটো, আছে না নাই? সব আল্লাহর তরফ থেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকজন বলতেছে ভাগ্য বলতেই কিছু নাই, বলতে সব নিজের হাতের কামাই। আর একজন বলতেছে না, ভাগ্য আছে, তবে সেটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, কার কপালে কি আছে কেউ জানে না, আমরা চেষ্টা করে যাব, এটাই হচ্ছে সঠিক পথের অনুসন্ধানী। এজন্য আল্লাহ নবী বলছেন, তুমি জানো না তোমার ভাগ্যে কি আছে, তুমি কি করো? ট্রাই টু ট্রাই अगेन বয়েস, একবার না পারিলে দেখো শতবার। অবদ অলক যারা কিছুই পারে না, তারা তোমাকে তো দেখি না তাদের আকার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। ছেড়ে দেব একটু কই নাকি? আচ্ছা, প্রধান বক্তা চলে আসার পর তার বেয়াদবি করা যায় না, তারপরে একটু ফিনিশিংটা দিয়েই নেই। আল্লাহ নবী বলছেন, দেখো তুমি চেষ্টা করো, ট্রাই টু ট্রাই अगेन বয়েজ, একবার না পারিলে দেখো শতবার। অবদ অলক যারা কিছুই পারে না, তারা তোমাকে তো দেখি না তাদের আকার, কেন পারিবে না তুমি বলো বারবার? সুতরাং তোমাকে চেষ্টা করতে হবে। আর আল্লাহ নবী বলেছেন তিরমিজি মিশকাতের 2424 নম্বর হাদিস, কি? দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হয়। বেশি বেশি করে দোয়া করো,
দোয়া কখনো মিস হয় না। দুনিয়াতে না পেলে আখিরাতে পাবে, অথবা দুনিয়াতে আল্লাহ তোমাকে একটি কাজ সহজ করে দিবে। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বললেন, তুমি আমাকে ডাকো, উদউনি ফাস্তাজাব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। মুমিন সূরা 40 নম্বর সূরা, আল্লাহ 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং এই যে আমরা শবে বরাত পালন করে থাকি, এর কোনো প্রমাণ কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে নেই। এইগুলা সম্পূর্ণ ভুয়া। সুতরাং আমাদেরকে ইবাদত করতে হবে কোরআন এবং সহিহ হাদিস যেটা সাজেস্ট করেছে, কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে সেটা পালন করব। আমি আলোচনা শুরুই করি নাই, কেবল শুরু করছি ভূমিকা, এখনো লাইনে যাই নাই। তারপরেও যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন, বেশি দেরি করা যাবে না। আবু দাউদের 145 নম্বর হাদিস, মিশকাতের 408 নম্বর হাদিস। وعن انس كان رسول الله صلى الله عليه وسلم اذا توضا اخذ من ماء فادخله تحت حناكه فخلى الله به ليحييته وقال هكذا امرني ربي। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পরে এক মুষ্টি পানি নিয়ে, এক চুমু পানি নিয়ে দাড়ির ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, এই এতটুকু পানি, এত বড় দাড়ি তো ভিজাতেও সক্ষম না, আপনি এটা নিলেন কেন? নিয়ে লাভটা কি? আল্লাহর নবী উত্তর দিলেন কি, হাকাযা আমারনি রব্বি, আমার রব আমাকে এমন করতে বলেছেন। বলবেন না সুবহানাল্লাহ? আমার রব আমাকে এমন করতে বলেছেন। সামান্য ছোট্ট বিষয় বলছেন আমার রব আমাকে করতে বলেছেন। এজন্য খুঁটিনাটি ইসলামের কোনো বিষয় নয়, ইসলামের সব বিষয় গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী আবু আব্দুল্লাহ নাম, দারেমির 140 নম্বর হাদিস। এই একজন সাহাবী আবু আব্দুল্লাহ নাম, মৃত্যুকালীন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। অনেক বছর পরে এই লোকটা মৃত্যুকালীন সময় মরার পীড়া উঠে গেছে। সাহাবাগণ তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন আবু আব্দুল্লাহ